শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালটা শুরু হলো চা করা দিয়ে। চলো, এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে। চা নিলাম আর একটু মুড়ি নিলাম। তোমরা তো জানো আমি চায়ের সঙ্গে মুড়ি খেতে খুব পছন্দ করি। আর সত্যিকারের কথা, একটু মুড়ি না থাকলে না আমার খুব অসুবিধাই হয়। চলো চা মুড়ি খেয়ে নিই, পরে আবার আসছি। চা মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে শুনু বেরোলো, ওকে খাবার দাবার সব রেডি করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। এইবারে আমি না নির্ভাবনায় কাজগুলো করতে পারবো। আর বেশ কদিন হলো খাট টাটগুলো মোছা হয়নি, আজকে আবার এইগুলো করব। এই ঘরের খাটটা মুছবো, ওই ঘরের খাটটা মুছবো, মানে আজকে টুকটাক প্রচুর কাজ আছে। এই কাজগুলো কি বলতো, করব করে করা হয় না। আর এই কাজগুলো এক্সট্রা একটা কাজ, মানে রান্নার দিকে ঢুকে গেলে তো এই কাজগুলো হয় না। আজকে ভেবেছি যে এই ঘরের কাজগুলো করব। প্লাস ওই যে মাঝে একটা ভিডিও বলেছিলাম যে খাটের তলাটা আমি একটু পরিষ্কার করব। পরিষ্কার বলতে কি বলতো, একটু জিনিসপত্রগুলো থাকে তো, এগুলো একটু সরিয়ে সরিয়ে মোছা, সেগুলোও করব। আর এই যে রুম হিটার, এখন তো আর রুম হিটার লাগছে না, বেশ গরম পড়ে গেছে, তাই জন্য ভাবলাম এটাকে মুছে সুন্দর করে প্যাক করে আবার গুছিয়ে রেখে দেব। পরের বছরে আবার বার করব, না তো বাইরে থাকলে না খুব ধুলো পড়ে। আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, ভীষণ ধুলো পড়ে, কি বলবো বন্ধুরা। মানে ওই জন্য আমি কোনো কিছু বাইরে রাখার কম চেষ্টা করি। সমস্ত কিছু যেগুলো ব্যবহার করি সেগুলো তো বাইরে থাকেই, আর যেগুলো লাগে না সেগুলো আমি ভাবি যে আগে গুছিয়ে রেখে দিই। এই যে ওটাকে ভালো করে মুছে এইবারে পেপারের মধ্যে করে দিয়ে রেখে, আর তারপরে ওর মধ্যে আর একটা বাক্স আছে, মানে এর বক্স আছে, তার মধ্যে গুছিয়ে রেখে দেব, আবার পরের বছরের জন্য অপেক্ষা করব। চলো এবারটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর বললাম তো আজকে প্রচুর কাজ। এই যে দেখো, ওইগুলো সব ওই যে ধুলো পড়ে, ওইগুলো একটু পরিষ্কার করে, সংসারের তো কাজের শেষ নেই, এগুলো তো করতেই হয়। চলো প্যাক করে রেখে দিলাম, আর কখন জায়গার জিনিস জায়গায় পরে রেখে দেবো। গুছিয়ে তো রাখলাম, পরে হবে কোন। তারপরে চলে এলাম এই ঘরে। এই ঘরের খাটটাও বললাম তো, আর বেশি যেন নোংরা পড়ে, জানি না কেন এরকম হয়। আর এখন তো প্রত্যেক দিন মোছার টাইম পাই না, কেন বলো তো, যারা তোমরা জানো ভিডিও করতে গেলে ভিডিও এডিট করার থেকে শুরু করে শ্যুট করার থেকে শুরু করে অনেকটাই সময় লাগে। মানে কোথায় ক্যামেরা সেট করব, কোথায় ভালো দেখাচ্ছে, এগুলো করতে করতে না মানে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা সময় লেগে যায়। ওই জন্য এক্সট্রা কাজ আমি করতে পারি না, ওই জন্য আজকেই করছি। আর এই যে সেই র্যাকটা, তোমাদের মনে আছে কিনা জানি না, এটাও ধুলো পড়েছে, এটাকেও সুন্দর করে মুছে নিলাম। তারপরে মনে হলো যে এর সমস্ত গায়ে তো ধুলো পড়েছে, আবার দেখো সেটা মুছে নিচ্ছি। আর এতটা ধুলো পড়েছে বন্ধুরা, কি বলবো, ওই জন্য জিনিসপত্রগুলো কিছুটা বার করলাম, বের করে আবার মুছে নিলাম। আবার দেখলাম এই দিকেও তো ধুলো পড়েছে, এই করছি আজকে, মানে পুরো একটাই আজকে খুলিনি, ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার মুছে নেব। ওই দেখো, আবার আমি পিছন দিকটাও ভাবছি যে পিছন দিকটাও মুছলাম না, এইটা করে পুরোটাই মুছে নিলাম। আর এই যে ব্যাগ, তোমরা তো জানো আমি ব্যাগ ইউজ করতে খুব পছন্দ করি, এটা আমি রাফ ইউজ করি, ওই জন্য ব্যাগটাকে আবার গুছিয়ে রেখে দিলাম। আর কালকে জামা কাপড় কেচেছিলাম, কাল বেলায় কেচেছিলাম, শুকায়নি, আজকে সকালবেলা উঠেই রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, দেখো শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো এবারে ভাঁজ করে জায়গায় রেখে দেব। আর এখনও তো রান্না বান্না বসাইনি, ওই জন্য খুব তাড়াহুড়ো করছি, রান্না বান্নাগুলো করব। কিন্তু ঘরের কাজগুলো করা থাকলে কি বলতো, নির্ভাবনায় রান্নার দিকে না যাওয়া যায়। চলো এইগুলো এবারে ভাঁজ করে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব, তারপরে রান্না বান্না করব। তারপরে ওই যে বললাম এই ঘরে খাটের তলাটা বড় সুন্দর করে মুছে নিয়েছি, নিয়ে জল পাল্টিয়ে আবার এই যে তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে মুছছি, মানে হাত দিয়েই মুছেছি খাটের তলাটা। আর আজকে ভাবলাম যে অনেক দিন তো হাত দিয়ে মোছা হয় না, যতই আমরা লাঠি ইউজ করি তবুও দেখবে ঘর বাড়ি সেইভাবে পরিষ্কার হয় না যেটা আমরা হাত দিয়ে মুছলে পরিষ্কার হয়। ওই জন্য অনেক দিন বাদেই আমি আজকে আবার হাত দিয়ে ঘর বাড়িগুলো, 2টো ঘর বাড়ি হাত দিয়েই মুছে নিলাম। চলো দুপুরে
রান্না কি করব, আজকে শুক্তো করব জানো তো। এই যে দেখো, এটা রাঙা আলু, এমনি আলু, ডাঁটা, কলা, আর এইখানে বেগুন কেটে নিয়েছি আর উচ্ছে কেটে নিয়েছি। আর আমার কাছে সবজি নেই, এই দিয়ে ছোট্ট করে করব। আর শুক্তোতে একটু বড়ি দেবো, ঠিক আছে। আর এই যে কচু, কালকে কচু এনেছিল, তোমরা সবাই দেখেছো। এই কচু কেটে নিয়েছি। আর কচুতে একটু আলু দেই আমরা, মানে আলু না দিলে হয় না, শুনু খেতে পারে না, ওই জন্য আলু দেবো। কচু দিয়ে, আলু দিয়ে, আর তেলাপিয়া মাছ আছে, ওই মাছ দিয়ে ঝোল করবো। চলো আজকে, আর অনেকদিন পরে আমি শুক্তো বানাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। মাছের লবণ হলুদ মাখিয়ে মাছটা এবার এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। মাছটা এদিকে ভাজা হোক, আর ওদিকে ভাতটাও হচ্ছে। চলো, ওদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আর এইদিকে না আমি শুক্তো বসাবো বলে শুক্তো যা যা সবজি ছিল সব ভেজে নিয়েছি। নিয়ে এই যে দেখো, তেলে পাঁচফোড়ন আর তেজপাতা দিলাম। আর যেহেতু সবজিগুলো সব ভাজা আছে, বেশি না ভাজতে হবে না, জাস্ট ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে দিলাম একটু আদা বাটা, আবারও একটু নাড়াচাড়া করব। আর হলুদ তো দিতে নেই, মানে দিই না, তবুও আজকে একটু দিলাম, জাস্ট সামান্য একটু দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দেখো, এই যে দুধ দিয়ে দিলাম। যেহেতু ভাজা বললাম না, প্রায় হাফই সিদ্ধ হয়ে গেছে। আর দুধ দিলাম আর একটু জল দিলাম, কেননা সবগুলো ফুটবে, একটু সিদ্ধ হবে, আর বড়ি পড়বে তার জন্য। আর একটু দিলাম জিরের গুঁড়ো। এর মধ্যে না আর কিছুই দেব না। আর বড়িটা পরে দেব, একটু ফুটুক তারপরে বড়ি দেব। আর এইদিকে আমি অন্যদিকে কচু আলু সব সিদ্ধ করে ফেলে দিয়েছি। তোমরা তো জানো, ওল কচু ম্যাক্সিমাম রান্না আমি করি, সব কিছুই একটু ভাপ দিয়ে ফেলে দিই, কেননা আমি এটা করি, রান্না করি, এইভাবেই করি, তাহলে কি বলতো, মানে কোনো অসুবিধা হয় না। চলো, তেলে পাঁচফোড়ন দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে, ওই যে কচু আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এই যে গরম জল দিয়ে দিলাম। আর এরপরেই না এতে আরেকটু জল দেব, দিয়ে, আর যেহেতু গরম জল দিয়েছি, দেখো মাছটাও এক এক করে দিয়ে দিলাম, কেননা মাছটা তো ফুটবে, ওই জন্য মাছটা আগে দিয়ে দিলাম। চলো, এটা হতে থাক, পরে আবার আসছি। এইদিকে দেখো, শুক্তো আমার হয়ে গেছে প্রায়। এই যে বড়ি দিয়ে দিলাম, আর এরপরে দেব উচ্ছেটা আমি আগে দিই না, শুনু যেহেতু হলো শুক্তোটা পছন্দ করে বেশি, ওই জন্য আবার তিতো হয়ে গেলে ও খাবে না, ওই জন্য লাস্টে উচ্ছেটা দিলাম। হয়ে গেছে এই যে কচুর তরকারি, মাছ আর কচুর ঝোল, এই যে, আর এখানে হলো শুক্তো। কেমন হয়েছে? চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধেবেলা দেখো, রেডি সেডি হয়ে গেছি। ভাবছো কোথায় যাচ্ছি? আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেখানেই যাচ্ছি। বাবু অফিস থেকে চলে এসছে, আর জানো তো বেশ মানে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু অফিস থেকে এসছে। আর তারপরে আমারও আজকে একটু রেডি হতে দেরি হয়ে গেছে। চলো, আর আমি একটুখানি সময়ের জন্য তোমাদের সামনে এলাম, মানে বেশ রাত হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। এই যে দেখো, গাড়ি পেলাম না, যার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। যদি গাড়ি পেয়ে যায় তো তখন আমরা গাড়িতে উঠে যাব। আর বাবু আগে, আর আমি আর শুনু লাস্টে। চলো, আর রাস্তাটা বেশ ফাঁকা এখন, বলো ওই 9:30 মতন বাজে। আর যেহেতু এইদিকে হালকা একটা ঠান্ডা আছে, ওই জন্য গাড়ি ঘোড়াটাও বেশি মানে নেই, টোটোটা বেশি নেই। তারপরে টোটো পেলাম, এই যে টোটোয় উঠলাম। আর আমি তো কোনো সোয়েটার পরিনি, আর টোটোয় উঠে এতটাই ঠান্ডা লাগছে, তখন মনে হচ্ছে যে একটা শাল নিয়ে আসলে হয়তো ভালো হতো। কিন্তু ওই যে মেয়েদের বা বউদের বিয়ে বাড়িতে যাওয়ার সময় সাজা গোজার পরে কোনো ঠান্ডা লাগে না, আমারও সেটাই হচ্ছিল। কিন্তু চলো, ওখানে গিয়ে না আবার খুব গরম লাগছিল। তারপরে এই যে পৌঁছিয়ে গেলাম বিয়ে বাড়িতে। আর আমাদের পাশের বাড়ির এক দিদি, একটু ক্যামেরা বন্দি করলাম।
ভিডিওটা কেমন লাগছে বলবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।